আমার নাম নুসরাত হুমায়রা। আমি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস সিডনি অস্ট্রেলিয়াতে সিনিয়র লেকচারার এপিডেমিওলজি এবং আমি বাংলাদেশে জেমস বি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথ ব্র্যাক ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি মেম্বার। ইনফেকশাস ডিজিজ আউটব্রেক হয় বা কোনো ইনফেকশাস ডিজিজ ইভেন্ট হয় বা এপিডেমিক বলেন প্যান্ডেমিক বলেন, সেটার মধ্যে একটি এপি কার্ভ বা ইনফেকশন কার্ভ একটি ভাইটাল রোল প্লে করে। এখন এই ইনফেকশন কার্ভটা বলতে আসলে আমরা কি বুঝি? ইনফেকশন কার্ভ একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কতটা কেস ওই ইনফেকশাস ডিজিজটা দ্বারা এফেক্টেড হচ্ছে। কার্ভে যেটা হয় দুইটা অ্যাক্সিস থাকে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, এবং সাধারণত এই ওয়াই অ্যাক্সিসে থাকে হচ্ছে নাম্বার অফ নিউ কেসেস অফ দ্যাট পার্টিকুলার ইনফেকশন। এই ক্ষেত্রে আপনারা ধরতে পারেন কোভিড-19, যেহেতু আমরা এখন এই কোভিড প্যান্ডেমিকের মধ্যে আছি। কোভিড-19 এর একটা ইনফেকশন কার্ভে টিপিক্যালি থাকবে ওয়াই অ্যাক্সিসে নিউ কোভিড-19 কেসেস এবং এক্স অ্যাক্সিস থাকবে টাইমলাইন, সেটা ডেটস অফ আ মান্থ হতে পারে, অনেক সময় একটু লঙ্গার ইন্টারভেলও হতে পারে। এখন এই ইনফেকশন কার্ভের অনেক ধরনের ইনফরমেশন রিলে করা যেতে পারে। একটা হচ্ছে আপনি নাম্বার অফ কেসেস দেখলেন, আর একটা হচ্ছে আপনি কিউমুলেটিভ কেসেস দেখলেন, একটা হচ্ছে যে আপনি ডেইলি কতটা কেস হচ্ছে সেটা দেখলেন, অথবা টোটাল কেস সেই দিনে কতটা হচ্ছে সেটাও দেখলেন। ইনফেকশন কার্ভে ডেথসও প্লট করতে পারেন। আমরা বিভিন্নভাবে ডেথসও প্লট করি ইনফেকশন কার্ভে, কারণ একই সাথে তাহলে আমরা বুঝতে পারি যে ওই ডিজিজটার সিভিয়ারিটিটা আসলে কতটুকু। বিকজ যে কোনো একটা নতুন ইনফেকশন যখন একটা নাইভ পপুলেশনকে ইনফেক্ট করে, তখন একই সাথে আমরা নতুন কেসও জানতে চাই এবং সেই ইনফেকশনটার সিভিয়ারিটিটা কতটুকু সেটাও বুঝতে চাই। সেটা বোঝার জন্য একটি মাপকাঠি হচ্ছে কতগুলো মানুষ ওই ইনফেকশনে মারা যাচ্ছে সেটা। তো সেটাও ইনফেকশন কার্ভে প্লট করা যেতে পারে। এগুলো হচ্ছে বেসিক ধরনের ইনফেকশন কার্ভ। এখন ইনফেকশন কার্ভকে আমরা অনেকভাবে আবার সেগ্রিগেটও করতে পারি। আমরা এজ দ্বারা ইনফেকশন কার্ভকে দেখতে পারি, বিভিন্ন এজ ক্যাটাগরিতে কত কেস হচ্ছে। আমরা এরিয়া ওয়াইজ দেখতে পাই ইনফেকশন কার্ভ, আরবান এরিয়াতে কত কেস আসছে, রুরাল এরিয়াতে কত কেস আসছে। আমরা ডিস্ট্রিক্ট অনুযায়ী দেখতে পারি। বিভিন্ন ধরন ভাবে ইনফেকশন কার্ভ দেখা যেতে পারে। এখানে আপনারা এই ফিগারটাতে দেখতে পাচ্ছেন ক্লাসিক্যাল ইনফেকশন কার্ভ, এবং আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, এটা অস্ট্রেলিয়ার মেইনলি সিডনির কোভিড-19 এর যে প্রগ্রেস সেটার কার্ভ। এবং আপনারা যদি এটা খেয়াল করেন এই কার্ভটা, তাহলে আপনারা দেখবেন এখানে অনেকগুলো কার্ভ আছে এবং এই কার্ভগুলো এক একটা এরিয়ার দ্বারা ডিস্ট্রিবিউটেড। যেমন এখানে দেখবেন একটা ওয়েভারলি একটা পার্টিকুলার এরিয়া সিডনি এটা হচ্ছে সিডনি শহরের জায়গা, নর্দার্ন বিচেস হচ্ছে একটা আর একটা পার্ট। সো বিভিন্ন পার্ট অনুযায়ী এই ইনফেকশন কার্ভ গুলাকে এখানে প্লট করা হয়েছে। এবং খেয়াল করে দেখুন, আমি যেটা বলেছিলাম, এক্স অ্যাক্সিসে আছে ডেটস বা টাইমলাইন এবং ওয়াই অ্যাক্সিসে হচ্ছে নাম্বারস, যেগুলো হচ্ছে অ্যাবসলিউট নাম্বারস। এবং আপনারা যদি খেয়াল করেন, এখানে দেখবেন প্রত্যেকটা ফিগারে একটি ব্লু লাইন এবং একটি রেড লাইন আছে। এখন ব্লু লাইনটা কি বুঝাচ্ছে? ব্লু লাইনটা বুঝাচ্ছে ওভারসিজ কেস, মানে যারা রিটার্ন ট্রাভেলার্স বা যারা অস্ট্রেলিয়াতে সিডনিতে এসেছে তাদের মধ্যে কতগুলো কেস। এবং রেড লাইনটা বুঝাচ্ছে হচ্ছে লোকালি অ্যাকোয়ার্ড, মানে কমিউনিটি থেকে যারা ইনফেকশনটা অ্যাকোয়ার করেছে। তো তাহলে আমরা এই দুইটা লাইন দিয়ে কেন প্লট করতে চাই? এটা আমাদেরকে কি অ্যাডেড ইনফরমেশন দিবে? এটাও কিন্তু একটা ইনফেকশন কার্ভ। ইটস অ্যান অ্যানাদার ওয়ে অফ প্রেজেন্টিং অ্যান ইনফেকশন কার্ভ। এবং এই কার্ভটাতে সেটা হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে কোন এরিয়াতে আসলে কমিউনিটি ট্রান্সমিশন অনেক বেশি শুরু হয়ে গেছে, অথবা কোন এরিয়াতে মানে ওভারসিজ অ্যাকোয়ার্ড কেসেস বেশি। এতে একটা ইন্টারভেনশনের ইমপ্লিকেশন আছে। যদি আপনি কোন এরিয়াতে দেখেন, যেমন দেখেন লাস্টে এই যে ফিগারটা এখানে উলহারা, এখানে কিন্তু অনেক বেশি দেখাচ্ছে যে মার্চের দিকে ছিল হচ্ছে আপনার ওভারসিজ ট্রাভেলারদের মধ্যে কেস, কোভিড কেসেস। এখন যখন ওভারসিজ ট্রাভেলারদের মধ্যে, তখন এটার ইন্টারভেনশনের ইমপ্লিকেশন কি, যে ওই জায়গায় আপনি অনেক স্ট্রং কোয়ারেন্টাইন মেজার নিতে চান রিটার্ন ট্রাভেলার্সদের মধ্যে, যেন এটা কমিউনিটিতে স্পিল ওভার না করে। সো এই জন্য আমরা অনেক সময় নানান ভাবে ইনফেকশন কার্ভ গুলাকে দেখার চেষ্টা করি, বিকজ একটা ইনফেকশন কার্ভ থেকে শুধু যে নাম্বার অফ কেসেস ইনফরমেশন দিবে তা না, সেই কার্ভটাকে আমরা কিভাবে প্লট করছি তার উপর ডিপেন্ড করবে যে কি ইনফরমেশন আসবে। এবং এটা একটা প্যান্ডেমিকের যখন প্রগ্রেস করে তখন ডিসিশন হয়। যেমন দেখেন এখানে আবার আরেকটা এক্সাম্পল একটা ইনফেকশন কার্ভে। এখানেও ঠিক আমরা দেখছি যে এক্স অ্যাক্সিসে টাইমলাইন আছে এবং ওয়াই অ্যাক্সিসে নাম্বার অফ কেসেস আছে। এবং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই লাইনটা, এই ইয়েলো লাইনটা হচ্ছে টোটাল নাম্বার অফ কেসেস আন্ডার ইনভেস্টিগেশন। এখন যদি এই লাইনটাকে আপনারা ওভার দ্য টাইম ফলো করেন, তাহলে দেখবেন যে এই লাইনটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছে। মানে কি বোঝাচ্ছে? যে টোটাল নাম্বার অফ কেসেস কমে এসেছে। কিন্তু এই একই কার্ভে যদি আমি পাশাপাশি
নিউ কেসেস, নিউ লোকাল কেসেস, মানে যেটা কমিউনিটির মাধ্যমে ছড়িয়েছে, কমিউনিটি ট্রান্সমিশন মাধ্যমে, সেটাকে যদি প্লট করি, হুইচ ইজ দিস অরেঞ্জ লাইন, এবং আমি যদি ওভারসিজ কেস প্লট করি ইন্ডিভিজুয়ালি, তাহলে এটা হচ্ছে পিঙ্ক লাইন। এই যে প্রথম যে ইয়েলো লাইনটা, এই ইয়েলো লাইনটা কিন্তু ইটস আ কম্বিনেশন অফ দিস পিঙ্ক লাইন এন্ড দিস অরেঞ্জ লাইন। এখন যদি আমি এটাকে সেপারেট করে ফেলি, তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ইভেন দো টোটাল নাম্বার অফ কেসেস কমে এসেছে, কিন্তু যখন আমরা ইন্ডিভিজুয়ালি দেখি তখন আমরা দেখতে পারবো যে নিউ ওভারসিজ কেস যেটা, সেটা আসলে কমে এসেছে, কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন কিন্তু একটু বেড়েছে এখানে। তার মানে কি হচ্ছে যে ওই ওভারসিজ থেকে এক ধরনের স্পিল ওভার হয়ে এখন কমিউনিটিতে অনেক বেশি ট্রান্সমিশন হচ্ছে। সো এই যে দেখেন গ্রাফটা, যদি আমি শুধুমাত্র টোটাল কেসটা প্লট করতাম, তাহলে কিন্তু আমি এই যে ইম্পর্টেন্ট একটা ভিতরে লেয়ারিং অফ ইনফরমেশন আছে, এটা কিন্তু আমি বুঝতে পারতাম না। এইসব ক্ষেত্রে তখন এই অ্যাডেড ইনফরমেশন গুলো আমাদেরকে হেল্প করে। এখানে আরেকটি ইনফেকশন কার্ভের এক্সাম্পল দিচ্ছি। আমি আপনাদেরকে একটু আগে দেখালাম যে সিডনির একটা কার্ভ বিভিন্ন এরিয়ার মাধ্যমে। এখানে দেখেন দুটো কার্ভ। প্রথমটি হচ্ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় ইনফেকশন কিভাবে ছড়াচ্ছে, সেই ইনফেকশনের প্রগ্রেশনের কার্ভ। এখানে আবারও সেই এক্স অ্যাক্সিস, যেখানে টাইমলাইন মার্চের 11 তারিখ থেকে শুরু হয়েছে। ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আপনার নাম্বার অফ নিউ করোনা ভাইরাস কেসেস ওভার 7 days পার 100,000 পপুলেশন। সো এখানে আপনি প্রত্যেকটা স্টেট, অস্ট্রেলিয়া যে কয়টা স্টেট আছে সেই স্টেটের জন্য এক একটা লাইন দিয়ে কার্ভটাকে প্লট করা হয়েছে, বোঝার জন্য যে কোন স্টেট সবচেয়ে বেশি কেস এই মুহূর্তে আসছে। এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে রেড লাইনটা, সেটা হচ্ছে নিউ সাউথ ওয়েলস এর, এবং সবচেয়ে বেশি কেস আসছে নিউ সাউথ ওয়েলস থেকে, which is rightly so because New South Wales is the most densely populated state in Australia. So আমরা জানি যে কোনো ইনফেকশন যখন কোনো পপুলেটেড এরিয়াতে যায়, সেখানে ট্রান্সমিশনটা অনেক বেশি হয় because there are more people to infect. সো এবং এভাবে এক একটা লাইন রিপ্রেজেন্ট করে কোন স্টেটে কি পরিমাণ ট্রান্সমিশন হচ্ছে। আবারও এক্ষেত্রে একটা ইমপ্লিকেশন আছে কিন্তু এই যে স্টেট ওয়াইজ রিপ্রেজেন্টেশনের। একটা বড় দেশে যখন বিভিন্ন স্টেট থাকে, তখন আপনি জানতে চান যে কোন স্টেটে আসলে বেশি ট্রান্সমিশন হচ্ছে, কারণ সেই ক্ষেত্রে আপনার ওই স্টেটে মোর ফান্ডিং এর প্রয়োজন আছে, মোর রেস্ট্রিকশনস এর প্রয়োজন আছে, এবং ওই স্টেটের সাথে অন্যান্য স্টেটের বর্ডার ক্লোজার করবো কি করবো না, এসব ডিসিশনেরও ব্যাপার আছে। আবার এট দ্য সেম টাইম, এখানে যেহেতু আমি অস্ট্রেলিয়ার স্টেট ভাগ করেছি, অস্ট্রেলিয়াকে আমি আবার গ্লোবালিও প্লট করতে পারি, যেখানে অস্ট্রেলিয়াকে আমি স্টেট ওয়াইজ ভাগ করবো না, অস্ট্রেলিয়াকে অ্যাজ আ হোল কান্ট্রি হিসাবে নিব এবং অন্যান্য কান্ট্রির সাথে কম্পেয়ার করে দেখবো। সেটার একটা ইমপ্লিকেশন আছে বোঝার জন্য যে অস্ট্রেলিয়াতে প্যান্ডেমিকটা কিভাবে ইভলভ করছে ভার্সেস অন্যান্য দেশে, বা অ্যাজ আ হোল গ্লোবালি প্যান্ডেমিকটা কিভাবে ইভলভ করছে। সো এরকম এগুলো হচ্ছে নানান ধরনের এক্সাম্পল ইনফেকশন কার্ভ রিপ্রেজেন্ট। এটা প্রথমে বলেছিলাম যে ইনফেকশন কার্ভটা খুব ইম্পর্টেন্ট যে কোনো এপিডেমিক বা প্যান্ডেমিকের জন্য, বোঝার জন্য যে আসলে প্যান্ডেমিকটা কিভাবে প্রগ্রেস করছে বা কিভাবে স্প্রেড করছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যে কোনো ভাবে আপনি যখন ডাটা প্রেজেন্ট করবেন, সেই ফিগারটা ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য ডাটা আর। যদি ডাটার কোয়ালিটি ভালো না হয়, তাহলে কিন্তু ফিগার থেকে আসলে কিছুই বোঝা যাবে না। এবং ডাটার কোয়ালিটি বলতে আমি কি বুঝাচ্ছি, ইনফেকশন কার্ভে আমি আপনাদেরকে প্রথমেই যেটা বলেছি যে আমরা সাধারণত ওয়াই অ্যাক্সিসে কেস নাম্বারটা প্লট করি। জেনারেলি আমরা যেটা করি যে নিউ কেসেস আমরা প্লট করি। হ্যাঁ, এখন নিউ কেসেস প্লট করতে হলে আগে আপনাকে তো নিউ কেস আইডেন্টিফাই করতে হবে। তো নিউ কেস আইডেন্টিফাই করতে হলে আপনাকে টেস্ট করতে হবে। সো একটা ইনফেকশন কার্ভ থেকে আপনি আসলে কতটা ভালো আইডিয়া পাবেন প্যান্ডেমিকটা কিভাবে আগাচ্ছে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি কি পরিমাণ টেস্টিং করছেন বা কি পরিমাণ কেস আসলে আইডেন্টিফাই করতে পারছেন। যদি আপনার টেস্টিং ক্যাপাসিটি ভালো না হয়, যদি আপনি এনাফ মানুষ টেস্ট না করেন, তাহলে আসলে ওই ইনফেকশন কার্ভ থেকে ওভাবে কিছুই বোঝা যাবে না। এখন কতটা টেস্ট আসলে দ্য রাইট অ্যামাউন্ট অফ টেস্ট। এখন কথা হচ্ছে যখন আপনার কেস বাড়তে থাকে, তখন আপনার মানে অ্যাটলিস্ট যখন কেস বাড়তে থাকে তখন টেস্টিং ক্যাপাসিটিও বাড়ানো উচিত আমাদের। কোনো ম্যাজিক্যাল নাম্বার নেই যে এতটা টেস্টই হতে হবে, এবং টেস্টের পরিমাণ যদি বাড়ে এবং সেই ক্ষেত্রে যদি দেখি যে টেস্ট অনেক বেড়ে গেছে কিন্তু আসলে কেস নাম্বার কমে যাচ্ছে, টেস্ট বাড়ার সাথে সাথে কেস নাম্বার কমে যাচ্ছে, তাহলে আমরা একটা আইডিয়া, এবং তখন যদি ওই কেসটাকে আমরা ইনফেকশন কার্ভে প্লট করি, তখন আমরা একটা আইডিয়াতে যেতে পারি যে না, হয়তোবা এখন আমাদের প্যান্ডেমিকটা নিচের দিকে যাচ্ছে, ফেজ 3 দিকে যাচ্ছে, যে আস্তে আস্তে ডাই অফ করে যাবে। সেই ক্ষেত্রে যদি এই জিনিসগুলোকে আমরা এনশিওর করতে পারি যে আমরা অনেক বেশি টেস্ট করছি এবং টেস্টিং ক্যাপাসিটি, আমরা যখন কেস বাড়ছে তখন টেস্টিং ক্যাপাসিটি আমরা বাড়িয়ে দিচ্ছি, তাহলেই একমাত্র আমরা বলতে পারবো আসলে একটা কার্ভ দেখে যে প্যান্ডেমিকটা বাড়ছে না কমছে।
কোন স্টেজে আছে। যতক্ষণ পর্যন্ত টেস্টিংটা ভ্যালিড না হচ্ছে বা টেস্টিং ক্যাপাসিটি ওই লেভেলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে ইনফেকশন কার্ভ থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন এক্সপেক্ট করা সম্ভব না।